হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে গেছিলাম রথযাত্রা উপলক্ষে বিধাননগরের একটি বিখ্যাত মেলায়। বাড়ি থেকে বেরোনোর সময় কোনো উদ্দেশ্যই ছিল না যে আজ মেলায় যাব। নিজের কিছু কাজের জন্য বেরোনো হয়েছিল, কিন্তু বাড়ি ফেরা হলো মেলা ঘুরেই। আমি এর আগে অনেক মেলায় গেছি, কিন্তু আজকে মেলা যাওয়াটা ছিল একটু অন্যরকম। পুরোটাই একা একা, সব কিছু ভুলে মেলায় প্রবেশ করলাম। মেলায় ঢুকে দেখলাম অনেক রকমের স্টল, জামা কাপড়, ডিজাইনিং ভ্যারাইটিস কুর্তি, প্যান্ট, গেঞ্জি, শার্ট, আরও কত কিছু। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল সব কিছু। কিছু মানুষের মেলা যাওয়া মানে কিছু না কিছু কেনা, আর আমার মেলা যাওয়া মানে শুধু ঘুরে ঘুরে দেখা। এর আগে আমি কখনো একা একা মেলা যাইনি, কিন্তু বেশ ভালোই লাগছিল ঘুরে ঘুরে সব কিছু দেখতে। হঠাৎই চোখে পড়লো ভ্যারাইটিস অফ পাঁপড়, যেটা হচ্ছে রথযাত্রা স্পেশাল। কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম বিশাল বড় স্টেজ বানানো হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সব কিছু দেখে ওভারঅল ভালোই লেগেছে আমার। আর এই একা একা মেলা ঘোরা, এটা তো একটা স্মরণীয় দিন হয়ে থেকেই যাবে। একা একা ভালো লাগছিল না, কিন্তু জীবনের সব পদক্ষেপে তো সবাই পাশে থাকে না, তাই সব কিছুকে ভুলে সব কিছুকে মানিয়ে নিয়ে এগিয়ে চলাই হলো আমাদের কাজ। এভাবেই ঘুরতে ঘুরতে বেশ কিছুক্ষণ কেটে গেল। বিভিন্ন ধরনের ক্যান্ডি, বিভিন্ন ধরনের জুয়েলারি, বিশেষ করে মেয়েদের আকর্ষণ হলো ইয়াররিংস, সেগুলো দেখতে দেখতে খানিকটা সময় কেটে গেল। হঠাৎ আমার ইচ্ছা হলো নিজে কিছু কিনি। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম একটা জুয়েলারির দোকান। তো সেখানে গিয়ে একটি মাথায় লাগানো একটা সুন্দর ক্লিপ। কিছুদিন আগেই অনলাইনে একটা জামা নিয়েছিলাম, তো ভাবলাম সেই জামাটার সাথে এটা খুব মানাবে, তাই নিয়ে নিলাম। কিছুটা দূরে গিয়ে দেখতে পেলাম বাংলাদেশি স্টল। হঠাৎ দেখে একটু অবাকই হয়েছিলাম, বাট দেখে ভালোও লাগলো যে বাংলাদেশি বিভিন্ন ধরনের শাড়ি, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, আরও কত কিছুই। কিছুটা কাছে গিয়ে দেখলাম সেখানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা মানুষদের সেই শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছে, এবং কোনটা কী ধরনের শাড়ি সেটাও তাদের খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে। দেখে কিছুটা ভালোও লাগলো। আমিও কিছুক্ষণ সেখানে থমকে দাঁড়িয়েই গেছিলাম, কিন্তু ভিড়ের ঠেলায় দাঁড়ানো আর সেখানে গেল না। লোকের ভিড়েই এগিয়ে যেতে লাগলো, কিন্তু মনে পড়লো আমাকেও বাড়ি ফিরতে হবে। তো এগিয়ে চললাম, এভাবেই ধীরে ধীরে চলতে রইলাম। দেখলাম খাবার দাবারও বিভিন্ন ধরনের রয়েছে, অনেক রকমের পাপড়ি চাট, ভেলপুরি, ফুচকা, আরও কত কিছু। ভালো লাগছিল দেখে, যেহেতু একা ছিলাম মনটা আর চাইলো না কিছু খেতে। এভাবেই ঘুরতে 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 পুরো মেলাটাই ঘোরা। চোখে পড়লো বিভিন্ন ধরনের ফুল, আর আমি হলাম ফুলপ্রেমী, তাই ফুল দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। ফুলগুলো আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তো বেশিক্ষণ সময় না নষ্ট করে এগিয়ে চললাম। দেখতে থাকলে দেখতেই থাকবো। এগিয়ে যেতে যেতে দেখলাম সেই বিশাল বড় নাগরদোল্লা, যেটা হলো মেলার একটা বিশাল বড় আকর্ষণ। সেই নাগরদোল্লা আরও কত কিছুই ছিল, কিন্তু আমি যেহেতু ভয় পাই কিছুতেই উঠিনি। ঘোরাও হয়ে গেল। যেতে যেতে বেশ ভালোও লাগলো যে কিছু একটা কিনেছি নিজে। জিনিসটা খুব নজরে আসলো, বিভিন্ন ধরনের অক্সিডাইজের জুয়েলারি, আরও কত কিছু। জীবনে প্রথমবার কোথাও একা একা ঘুরলাম, মন্দ লাগেনি, কিছুটা মন খারাপ হল, দিনটা ভালোই কাটলো। বন্ধুরা, আমি তো নিজের পরিচয় দিতেই ভুলে গেলাম। আমি হলাম রিকিতা, আমি কলকাতায় থাকি। আজকের এই একা একা মেলা ঘোরা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।